অস্ট্রেলিয়ার একজন যুবক, আপনারা শুনেছেন ঘটনাটি, নাম হচ্ছে আলী বানাত। নাম কি? আলী বানাত। আপনারা যদি ইউটিউবে যদি সার্চ দেন LI আলী BANAT বানাত সার্চ দেবেন, দেখবেন অহরহর ভিডিও ক্লিপস আপনাদের সামনে ভেসে উঠবে। এই যুবক এমন একজন যুবক ছিল, যেই যুবক এক জোড়া স্যান্ডেল পায়ে দিত বাংলাদেশ টাকায় 50 থেকে 60 হাজার টাকা। এই যুবক একটা ব্রেসলেট ব্যবহার করত, যে ব্রেসলেট, একটা ব্রেসলেট সবসময় ব্যবহার করতো না, যা পছন্দ হতো, যে ব্রেসলেট পছন্দ হতো সেটাই নিয়েই হাতে দিতেন। বাংলাদেশ টাকায় 1 থেকে 2 লক্ষ টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করত, বাংলাদেশ টাকায় 4 কোটি থেকে 5 কোটি টাকা দাম। এই যুবক একদিন চা খেতে খেতে হঠাৎ জিহ্বায় একটা ঠোলা পড়ল। তিনি মনে করলেন এটা পড়তেই পারে। কিছুদিন পরে দেখা গেল ওই জায়গায় হালকা হালকা রক্ত আসে। ডাক্তারের ওই জায়গায় গেল, যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে ক্যান্সারের কয়েকটা স্টেপ থাকে। প্রথম স্টেপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্টেপে যখন চলে যায়, তৃতীয় স্টেপ পার হয়ে যায়, ওই মানুষকে বাঁচানো আর সম্ভব হয় না। আলী বানাত চলে গেল ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, 3 স্টেপ, সব স্টেপ ডান হয়ে গেছে। অর্থাৎ তার ক্যান্সার এমন একটা পর্যায়ে পৌঁছাইছে, তার বাঁচানোর কোনো ক্ষমতা বা কোনো প্ল্যান আমাদের কাছে নেই। আলী বানাত তখন বলছে, যত টাকা লাগে, যত সম্পদের জন্য ব্যয় করা লাগে, আমি আলী বানাত, আমার অনেক সম্পদ, অনেক টাকা, সব টাকা আমি দিয়ে দিব, যে কোনো মূল্যে এই ক্যান্সারকে ভালো করা লাগবে। ডাক্তার সেদিন বলেছিল, আলী বানাত, তুমি যদি তোমার সম্পদ সব যদি দিয়ে দাও, আরো সম্পদ যদি এর সঙ্গে এই সমপরিমাণ সম্পদ যদি যুক্ত করো, তারপরেও আমাদের কোনো ডাক্তারের ক্ষমতা নাই তোমাকে বাঁচানো। আল্লাহু আকবার বলেন। আলী বানাত তখন চিন্তায় পড়ে গেল, যেই টাকার পিছনে, যেই গাড়ির পিছনে, যে ব্রেসলেটের পিছনে, যেই সুন্দর সুন্দর পোশাকের পিছনে আমি ঘুরেছি, যে টাকাকে মনে করেছিলাম পৃথিবীতে সব, যেই টাকাকে মনে করেছিলাম আমার পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র সম্বল, টাকা না হলে তার জীবনে কোনো মূল্য নাই, আজকের সেই টাকা আলী বানাতকে বাঁচাতে পারলো না, তাহলে বোঝা যায় এই টাকার কোনো মূল্য পৃথিবীতে নাই। আলী বানাত চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হ্যাঁ আমি বুঝে গিয়েছি, নিশ্চয়ই উপরে একজন আছে, আমার রব, আমার আল্লাহ, তার পক্ষ থেকে এই ক্যান্সার নামক এই ব্যাধিটা আল্লাহ তাআলা এই আলী বানাতের জন্য একটা গিফট করে, একটা উপহার স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের যদি আমার এই রোগ, এই ব্যাধি, এই ক্যান্সার যদি না হতো, তাহলে আমি আলী বানাত আমার রবকে আমি চিনতে পারতাম না। আমার এই ধন সম্পদের মোহে পড়ে আমি যেভাবে চলছিলাম, আমি ওইভাবেই চলে যেতাম। আমি আলী বানাত, আমি সন্ধান পেয়ে গিয়েছি আমার রবের। শুধু তাই নয়, আমি আলী বানাত একদিন কোথা থেকে একটা আওয়াজ আমি শুনেছিলাম, আমার কানে ভেসে এসেছিল, যেই ব্যক্তি আল্লাহর খুশির জন্য আল্লাহর ঘরে দান করে, যেই ব্যক্তি আল্লাহর খুশির জন্য, আল্লাহর কোরআনের জন্য দান করে, সাদাকা করে, আল্লাহ তাআলা তার নেক হায়াত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আলী বানাত ডাক্তারকে বলল, ডাক্তার আমি কতদিন বাঁচতে পারি? ডাক্তার বলেছিল 2 থেকে 3 মাস হাইয়েস্ট বাঁচতে পারো, এরপরে তোমার বাঁচার সম্ভাবনা নেই। আলী বানাত চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি আলী বানাত এতদিন যা করেছি সব ভুল করেছি, আমি শুনেছি বান্দার নেক হায়াত তুমি বৃদ্ধি করে দাও একটা জিনিসের বিনিময়, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে খুশির জন্য দান করে, সাদাকা করে, তুমি নাকি তার নেক হায়াত বাড়িয়ে দাও। যদি এটা সত্য হয়ে থাকে, আমি আমার যত সম্পদ অর্জন করেছি সব সম্পদ মসজিদ, মাদ্রাসা, এতিমদের জন্য আমি আলী বানাত সব কিছু একেবারে দান করে দিলাম, আমার জন্য আর কিছুই রইল না। সেই আলী বানাত সব কিছু দান করে দিয়েছিল। ডাক্তার বলেছিল 2 থেকে 3 মাস বাঁচবে, কিন্তু আল্লাহ তাআলা এই আলী বানাতকে 1-2 মাস নয়, 1-2 বছর নয়, আল্লাহ তাআলা 3টা বছর আলী বানাতকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ।
শেষ মুহূর্তে যখন হসপিটালে যখন কাতরাচ্ছিলেন, উহ আহ এরকম শব্দ না। আমরা তো অনেকেই ব্যবহার করি আল্লাহ, আল্লাহ রে, মা রে, অনেক শব্দ আমরা গ্রাম্য ভাষায় ব্যবহার করে থাকি যখন আমাদের অসুস্থতা আসে, কিন্তু এরকম শব্দ তিনি ব্যবহার করেন নাই। তিনি কোরআন তেলাওয়াত করেছেন, তিনি আল্লাহর বলত্ব ঘোষণা করেছেন, তিনি আল্লাহর জিকির করতেন, আল্লাহকে ডাকতেন। আলী বানাত ডাকতেন আর গাল দিয়ে রক্ত বের হতো। এরকম কালিমা পড়তে পড়তে, আল্লাহকে ডাকতে ডাকতে দুনিয়ার থেকে আলী বানাত বিদায় হয়েছে। আলী বানাত বিদায়ের আগে এটাকে দুনিয়ার মানুষদেরকে, যুবকদেরকে বুঝিয়ে গিয়েছে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, অট্টালিকা, এ সকল কিছুই আমাদেরকে রক্ষা করতে পারে না। এ সকল সব কিছুর মধ্যে আমাদের শান্তি লুকায়িত থাকতে পারে না। একমাত্র শান্তি হচ্ছে সেই রবের কাছে। কার কাছে? সেই রবের কাছে। সেই রব যদি আমাকে ভালো রাখে, তাহলেই এই শান্তি আমার মাঝে ফিরে আসবে। প্রিয় ভাইয়েরা আমার,